أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم صدر اجلاس، قابل احترام حضرات علماء کرام، আজিজ তোলাবা, সমবেত বেরাদরান ইসলাম, দীর্ঘ সময় উলামায়ে কেরামের জবান থেকে দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শুনেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে অগণিত দয়া এবং মায়া করেছেন যে আমাদেরকে আল্লাহ পাক ঈমানদার বানিয়েছেন। ঈমানদার বাবার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। আমরা যারা মুসলমান বলে দাবি করি, নিজেরে যারা মুসলমান বলে পরিচয় দেই, আমাদের পরিচয়টা কি? আমরা কারা? আমরা কোন প্ল্যাটফর্মের লোক, কোন গ্রুপের লোক? এইটা আমাদের সকলেরই বোঝা দরকার। আগে আমাদের নিজের পরিচয় নিজে জানা দরকার। আমি আজকে আপনাদের সামনে আমাদের নিজের পরিচয়টা তুলে ধরতে চাই। আমাদের এক নম্বর পরিচয় হলো আমরা সুন্নি।
যদি কেউ না ঘুমাইয়া থাকেন তাহলে আমার সঙ্গে একটু হা হু কয়ে। আমাদের প্রথম পরিচয় আমরা সুন্নি, দ্বিতীয় নম্বর পরিচয় আমরা হানাফি, 3 নম্বর পরিচয় আমরা দেওবন্দি। আপনারা আমার সঙ্গে কিছু হা হু না কইলে এরা মনে করবো সব মিশা কথা বলতে। 1 নম্বর পরিচয় আমরা সুন্নি। আমাদের সংগঠন, আমাদের প্ল্যাটফর্ম, আমাদের জামাতের নাম হলো আহলে সুন্নাতুল জামাত। আহলে হাদিস না, কিন্তু ভালো করে বুঝে। আমাদের পরিচয়, আমাদের সংগঠনের নাম আহলে সুন্নাত। আমরা আহলে সুন্নাত আল জামাতের লোক। সেই পরিচয় আমাদেরকে আমাদের নবী দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহলে হাদিস বলেন নাই, আহলে সুন্নাত বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, একটা জামাত হাসরের ময়দানে উঠবে যাদের চেহারা হবে খুবই উজ্জ্বল, জান্নাতি চেহারা। তাদেরকে দেখলেই বোঝা যাবে যে তারা জান্নাতি। সাহাবায়ে কেরাম হুজুরকে জিজ্ঞাসা করেছেন, হুজুর এই গ্রুপটা কোন গ্রুপ, তারা কারা? রাসূল বলছেন, ওহুম আহলে সুন্নাতুল জামাত। তারা আহলে সুন্নাতুল জামাত, না আহলে হাদিস। আহলে হাদিস না, আহলে সুন্নাত। হাদিস আর সুন্নতের মধ্যে পার্থক্য আছে। রাসূল যেটা বলেছেন সেটা হাদিস, হুজুর যেটা করেছেন সেটা হাদিস, হুজুরের সামনে যেটা হয়েছে সেটা হাদিস, হুজুরের জমানায় সাহাবীরা যেটা করেছে সেটাও হাদিস। আর সুন্নত হলো সাহাবায়ে কেরাম যেই কাজটাকে আমলে পরিণত করেছেন সেটা সুন্নত। হুজুর করেছেন সেটা হাদিস, কিন্তু সাহাবীরা আমল করে নাই, হাদিস হয়েছে, সুন্নত হয়নি। দৃষ্টান্ত স্বরূপ আপনাদের সামনে বলবো, আমার নবী দাঁড়ায়া প্রস্রাব করেছেন, হাদিসে আছে, না করেন না। রাসূল প্রয়োজনের খাতিরে দাঁড়ায়া প্রস্রাব করেছেন, হাদিসে আছে না নাই? এখন আপনি আমি দাঁড়ায়া প্রস্রাব করতে পারবো? তাইলে ওই হাদিসের উপর আমল না করতে পারলে আহলে হাদিস হইলাম কেমনে? ভালো করে বুঝেন। আহলে হাদিস হইতে গেলে রাসূলের সকল হাদিসের উপর যারা আমল করবে তারা হবে আহলে হাদিস। তাইলে রাসূল দাঁড়ায়া প্রস্রাব করেছেন, হাদিসে আছে, তাইলে দাঁড়ায়া প্রস্রাব উম্মতের জন্য করা জায়েজ নাই, তাইলে আহলে হাদিস হওয়া যাবে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু সারা নামাজ পড়াইছেন, হাদিসে আছে, না করেন? আল্লাহর নবী আয়েশা সিদ্দিকার হুজরায় ঘুমাইছেন, ঘুম থেকে উঠে রাসূল মসজিদে গিয়েছেন, জামাত তয়া, রাসূল ইমামতির জায়গায় দাঁড়িয়েছেন, নামাজ পড়ে রাসূল যখন আসছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলছে, হুজুর মনে হয় আপনার সাথে জিবরাইল আমিনের সাক্ষাৎ হয়েছে। হুজুর বলেন, আজকে জিবরাইল আসে নাই। তাইলে আপনি আমার ঘরে যে ঘুমাইছিলেন বোধহয় ভুলে গেছেন। আল্লাহর নবী বলেন, আমি সেটাও ভুলি নাই। আয়েশা সিদ্দিকা কয়, না করেন কেন, দুইটার একটা তো হয়েছেই। আল্লাহর নবী বলেন, দুইটার কোনোটাই হয় নাই। তুমি কিভাবে বুঝলা দুইটার একটা হয়েছে? আয়েশা সিদ্দিকা বলেন, আপনি আমাদেরকে মাসলা শিক্ষা দিয়েছেন, ঘুমাইলে উযু ভাঙ্গে। আপনি আমার ঘরে ঘুমাইছেন, ঘুম থেকে যাইয়া উযু সারা নামাজ পড়াই আসছেন, বোঝা গেল জিবরাইল আইসা এই হুকুমটা পাল্টাইয়া দিছে। নতুবা আপনি যে আমার ঘরে ঘুমাইছেন সেটা বলছেন। রাসূল বলেন, আয়েশা বলিও নাই, জিবরাইলও আসে নাই। তবে একটি কথা ভালো করে জেনে রাখো, নবীকে আল্লাহ পাক জান্নাতের মাটির দ্বারা তৈরি করেছেন। সুতরাং নবী ঘুমাইলে উযু ভাঙ্গে না, উম্মত ঘুমাইলে উযু ভাঙ্গে। উম্মত ঘুমাইলে
ওযু ভাঙ্গে, তার কারণ হলো নবী যখন ঘুমায় নবীর চোখ ঘুমায়, নবীর অন্তর ঘুমায় না। নবী ঘুমাইলে নবীর চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। সাহাবায়ে কেরামের সামনে রাসূল স্বপ্ন বর্ণনা করতেছেন। হুজুর বলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি দুইজন ফেরেশতা আমার কাছে আসছে। আয়েশা, দুইজনের মধ্যে ইখতিলাফ হয়েছে। একজন বলছেন রাসূল ঘুমে, আরেকজন বলেন না রাসূল জাগনা। এই নিয়ে তারা দুইজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের সামনে বলেন, দুজনেই হক পথে আছে। সাহাবায়ে কেরামকে, হুজুর এটা কি বলে, দুজন হক পথে থাকে কেমনে? একজন বলছেন ঘুমে, আরেকজন বলেন জাগনা। আল্লাহ রাসূল বলেন, যে আমার অন্তর দেখেছে সে বলছে জাগনা, আর যে আমার চোখ দেখেছে সে বলছে ঘুমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। সমস্ত সাহাবীরা রাসূলকে দেখে বলছে, হুজুর ইন্তেকাল করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব আয়েশা রাসূলকে দেখা তলোয়ার নিয়ে মদিনার গলিতে বের হয়েছেন আর বলছেন, রাসূল মারা গেছে। এই কথা যদি আমার সামনে কেউ বলে, আযরিবু উনকাহু, আমি তার গর্দান কেটে ফেলবো। মুহাদ্দিসিনগণ তার ব্যাখ্যা করেছেন, কিতাবে লিখেছেন, সাহাবায়ে কেরাম রাসূলের চোখের দিকে নজর করেছেন, ওমর ইবনুল খাত্তাব রাসূলের অন্তরের দিকে নজর করেছেন। এরপরে আসছেন হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক আয়েশা বলছেন, রাসূল ইন্তেকাল করেছেন। কিতাবের মধ্যে লেখছে, আবু বকর সিদ্দিক রাসূলের চোখের দিকে নজর করেছেন, অন্তরের দিকে নজর করেছেন। আমার ভাইরা, যেটা বুঝাইতে চায়, রাসূল ঘুমাইলে ওযু ভাঙ্গে না। হুজুর ওযু না কইরা নামাজ পড়েছেন, হাদিসে আছে। আহলে হাদিস হইতে গেলে ওযু ছাড়া নামাজ পড়ে দেখান। এখন বোধহয় আপনাদের ভিতরে কিছু রুগী বসা আছে মনে হয়, কথা কন না দি। আমার নবীর দরবারে আবু জাহেল আসছে, আয়েশা বলছে, ভাতিজা তুমি নবী যদি হয়ে থাকো একটা অলৌকিক ঘটনা দেখাও। রাসূল বলেন, চাচা ঘটনা কি জমিনে দেখাবো না আসমানে? আল্লাহ রাসূল এই কথা বলার পরে আবু জাহেল ওইটাকে, ভাবছিলাম তো জমিনের কথাই, তুমি যখন আসমানের কথা মনে করেছ, আসমানে দেখাইলে তো আরো ভালো হয়। আল্লাহর নবী পূর্ণিমার চন্দ্রীর রাত্র ছিল 14 তারিখে, আঙ্গুলটা এইভাবে ইশারা দিয়েছেন, আকাশের চন্দ্র দুই টুকরা করে ফেলেছেন। হাদিসে আছে না নাই? তাইলে যারা আহলে হাদিস দাবি করবেন, আপনাদেরকে বলবো, পূর্ণিমার চন্দ্রীর 14 তারিখের রাত্রে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়াবেন, আঙ্গুল দিয়ে ইশারা দিয়া চন্দ্র দুই টুকরা করতে পারলে আপনি আহলে হাদিস। সম্ভব? জোরে কোন সম্ভব? আরো দৃষ্টান্ত দিতে চাই, রাসূল বিয়ে করেছেন 11টা, 9 জন স্ত্রী রাসূলের একসাথে ছিল। কয়জন? হাদিসে আছে না নাই? হুজুর বিয়ে করেছেন, হুজুরের বয়স কত, স্ত্রীর বয়স কত, বিয়ে পড়াইছেন কে, মোল্লা কে, কাজী কে, সাক্ষী কে, উলিমা কি খাওয়াইছেন, সব কিছু হাদিসের মধ্যে বর্ণনা আছে না নাই? গজওয়ায়ে খাইবর যুদ্ধ শেষ, গনিমতের মাল জমা হয়েছে, অনেক মহিলা গ্রেফতার হয়েছেন কাফেরদের। আল্লাহর নবী সমস্ত গনিমতের মাল সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করেছেন। মহিলারা যারা গ্রেফতার হয়েছিলেন তাদেরকে এক একজন সাহাবীর অধীনে এক একজনকে বন্দী বানায় দিয়েছেন। এমন সময় একজন মহিলা, আল্লাহর নবী অর্ডার দিয়েছেন সমস্ত কাফেলা মদিনার দিকে রওনা হবে। এমন সময় একজন মহিলা আয়েশা রাসূলকে বলতেছেন, ও আল্লাহর নবী, আমি খাইবরের বাদশার মেয়ে। কার মেয়ে? বাদশার মেয়ে। সুতরাং আমাকে যেই সাহাবীর অধীনে দিয়েছেন, ওই সাহাবী গ্রাম্য একজন মানুষ, এই নিম্নমানের লোকের সাথে আমার বনাবন্দি হবে না। হুজুর, আমি যেহেতু বাদশার মেয়ে, এই জন্য আপনি আমাকে আপনার অধীনে রাখেন। আল্লাহর নবী বলেন, আমি সাহাবীর অধীনে বন্টন করে দিয়ে ফেলেছি, এখন তুমি যত কথাই বলো আমি অনধিকার চর্চা করতে পারবো না। তবে তোমার প্রস্তাবটা সাহাবীকে বলতে পারি, যদি সাহাবী স্বেচ্ছায় রাজি হইয়া আমার অধীনে দিয়া দেয় তাইলে আমি নিতে পারি।
আল্লাহর নবী সাহাবীকে ডাইকা যখন এই প্রস্তাব করেছেন, সাহাবী বলেন, হুজুর একটা বান্দি আমার জানটাই তো আপনার জন্য দিয়ে দিব। আল্লাহর নবী সাথে সাথে ওই মহিলাকে আল্লাহর নবীর অধীনে গ্রহণ করার পরে রাসূল ডাক দিয়ে বলছেন, ও মহিলা, আমি কাউকে বান্দি গোলাম বানাইবার জন্য পৃথিবীতে আগমন করি নাই। এই মুহূর্তে আমি তোমাকে আজাদ করে দিলাম। তুমি এখন ইচ্ছা করলে তোমার স্বজাতির কাছে ফিরে যেতে পারো। ওই মহিলা ডাক দিয়ে বলে, হুজুর, যেইভাবে হোক, যেই অবস্থায় হোক, রাসূলের দরবারে আমি আগমন করেছি। আল্লাহ রাসূলের সান্নিধ্য যখন পেয়েছি, এই দরবার থেকে আমি যাইতে চাই না। আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে আপনার অধীনে আপনি আমাকে রাখেন। সেই জায়গায় আল্লাহর নবী সেই মহিলাকে বিয়ে করেছেন। কিতাবের মধ্যে তার নাম আসছে সফিয়া। হুজুর বলিলে করেন সফিয়া। বিয়ে হয়ে গেল। রাসূল কাফেলাকে ডাক দিয়ে বলেছেন, ও মুজাহিদিন কেরাম, ও মুজাহিদিনেরা, আজকে আমরা এখান থেকে যাব না, রাত্র যাপন এইখানে করব। আগামীকাল সকালবেলা উঠে রওনা হব। পরের দিন সকালবেলা আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, ও সাহাবীরা, কার কাছে কি খাবার আছে, খাদ্য আছে, সব নিয়ে আসো। প্রত্যেকে খাদ্য নিয়ে আসছেন। কারো কাছে কিছু খেজুর, কারো কাছে কিছু ছাতু, কারো কাছে কিছু হালুয়া, কারো কাছে কয়েকটা খেজুর, কারো কাছে একটু গম, যার কাছে যা আছে সব নিয়ে আসছে। আল্লাহর নবী বলেন, দস্তরখান বিছাও। লম্বা দস্তরখান বিছাইছেন। সমস্ত খাবার দস্তরখানের মধ্যে রাখো। সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দাও, দস্তরখানের চতুর্দিক দিয়ে বসো, বৈশা এখান থেকে খাও। গতকাল সন্ধ্যায় যে সফিয়ার সাথে আমার বিয়ে হয়েছে, সেই বিয়ার অলিমা। তাইলে রাসূল অলিমা কিভাবে খাওয়াইছেন হাদিসে আছে না নাই? বিয়ে করছেন কয়টা? 11টা। তাইলে আহলে হাদিস দাবি করলে আগামীকাল থেকে 11টা করেন। জি সম্ভব? আরো জোরে কান সম্ভব? তাইলে আমাদের প্রথম পরিচয়, আমরা আহলে সুন্নাত আহলে হাদিস না। আসতে বলেন কেন? আমাদের প্রথম পরিচয় হলো আমরা আহলে সুন্নাত আহলে হাদিস না। ঠিক না বেঠিক? উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, হাদিস সহিহ হয়, জয়ীফ হয়। সুন্নাত কখনো জয়ীফ হয় না, সব সময় সহিহ হয়। ঠিক না বেঠিক? হাদিস কোন কোন হাদিস মনসুখ হয়, হাদিস নাসিখ হয়, মনসুখ হয়, কিন্তু সুন্নাত কোন সময় মনসুখ হয় না। ঠিক না বেঠিক? তাইলে আমাদের প্রথম পরিচয় আমরা আহলে সুন্নাত, আমরা আহলে সুন্নাত আহলে হাদিস না। ঠিক না বেঠিক? আমরা যত কাজকর্ম করি সব সুন্নাত করি। মসজিদের ভিতরে ডাইন পাও দিয়া ঢোকা হাদিস। আজ পর্যন্ত শুনছেন কোনদিন কেউ বলতে যে মসজিদে ডাইন পাও দিয়া ঢোকা হাদিস? হাদিস না সুন্নাত? মসজিদ থেকে বাম পাও দিয়া বের হওয়া হাদিস? জি আসতে বলেন কেন? হ্যাঁ, বাথরুমের ভিতরে বাম পাও দিয়া ঢোকা হাদিস? জি। বাথরুম থেকে ডাইন পাও দিয়া বের হওয়া হাদিস? হাদিস না সুন্নাত? ডাইন করারে শোয়া হাদিস না সুন্নাত? দস্তরখান বিছায় খানা খাওয়া হাদিস না সুন্নাত? তাইলে যত আমল আছে সমস্ত আমল সুন্নাত। আমাদের পরিচয় হলো আমরা সুন্নি। ঠিক কিনা? ঠিক কিনা? এবার হাদিসে পাকে রাসূল যত জায়গায় আমলের কথা বলেছেন, কোন জায়গায় রাসূল একটা হাদিস কেউ দেখাইতে পারবে না। রাসূল হাদিসের কথা বলেছেন, সব জায়গায় রাসূল সুন্নতের কথা বলেছেন। আমি হাদিস পড়ব, ভুল হইলে আপনারা বলবেন আলাইকুম বি হাদিসি, আলাইকুম বি সুন্নতি, মান আহাব্বা হাদিসি, মান আহাব্বা সুন্নতি, মান তামাসসাকা বি হাদিসি, মান তামাসসাকা বি সুন্নতি, মান তামাসসাকা বি সুন্নতি, আন নিকাহু মিন সুন্নতি, আন নিকাহু মিন সুন্নতি, আলাইকুম বি সুন্নতি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া হাদিসি। কিতাবাল্লাহ সুন্নতি না হাদিসি? সুন্নতি। তাইলে রাসূল যত জায়গায় আমলের কথা বলেছেন, সব জায়গায় সুন্নতের কথা বলেছেন, হাদিসের কথা কোথাও বলেন নাই। এই আমাদের প্রথম পরিচয়, আমরা আহলে সুন্নাত।
পিছে যারা বসে এরা কয় না। আমাদের প্রথম পরিচয় আমরা আহলে সুন্নাত, ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামের জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবায়ে কেরামের জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সেই জামাতের অনুসারী। এক নম্বর পরিচয় আমরা সুন্নি, মনে থাকবে। দুই নম্বর পরিচয় আমরা হানাফি। দুই নম্বর পরিচয় আমরা হানাফি, আমরা হানাফি মাযহাবের লোক, ঠিক না ঠিক? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিন ইসলামকে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম, মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। দিন ইসলাম রাসূলের দ্বারা যখন পরিপূর্ণ হয়েছে, হুজুর বলেছেন ফালিউবাল্লিগুশ শাহিদুল গায়বা, আজকে আমার সামনে তোমরা যারা উপস্থিত, পরবর্তীতে যারা আসবে, যারা উপস্থিত নাই, তাদের কাছে তোমাদের এই দিন পৌঁছায় দেওয়া তোমাদের দায়িত্ব। হুজুর বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে যদি একটা আয়াত তোমরা জেনে থাকো, পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দেওয়া তোমাদের দায়িত্ব। ইতিহাস উলামায়ে কেরাম জানেন, ইতিহাস তালাশ করে দেখেন, ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে এই আয়াত নাযিল হয়েছে। বিদায় হজ্জে ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম ছিল। এই ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে মাত্র ১০,০০০ সাহাবীর কবর মক্কা এবং মদিনার ভিতরে পাওয়া যায়, আর বাকি ১,১৫,০০০ সাহাবী গোটা পৃথিবীতে দিন প্রচারের জন্য ছড়িয়ে পড়েছেন। তাইলে আমার নবীর দ্বারা দিন মুকাম্মাল হয়েছে, সাহাবায়ে কেরামের দ্বারা দিন প্রচারিত হয়েছে। দিনের দিন মুকাম্মাল হয়েছে কার দ্বারা? নবীর দ্বারা। দিন মুকাম্মাল হয়েছে কার দ্বারা? নবীর দ্বারা। দিন প্রচারিত হয়েছে কার দ্বারা? সাহাবায়ে কেরামের দ্বারা। এবার আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করেছেন, লেখানা মুখস্থ, 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 লেখানা মুখস্থ, মুখস্থ। কোরআন শরীফ রাসূলের কাছে নাজিল হয়েছে, রাসূল মুখস্থ কোরআন শরীফ সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। নামাজের হুকুম আল্লাহ পাক দিয়েছে, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। রোজার হুকুম আল্লাহ পাক দিয়েছে, সাহাবায়ে কেরামকে রাসূল শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম থেকে রাসূল শিখেছেন। এরপরে সাহাবায়ে কেরাম এই দিন প্রচার করেছেন। এখন এই দিনের জন্য, এই দামরাইবাসীর জন্য, কালামপুরবাসীর জন্য, ঢাকাবাসীর জন্য কিতাবাদির প্রয়োজন, লিপিবদ্ধ হওয়া প্রয়োজন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে এই দিন লিপিবদ্ধ হয়েছে, দিন প্রচারিত হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, দিন লিখিত পত্র হয়েছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে। বলা করে বুঝেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দিন লিপিবদ্ধ করেছেন। কিভাবে লিপিবদ্ধ করেছেন? আজকে আমাদেরকে অনেকে প্রশ্ন করে, যারা আহলে হাদিস দাবি করে, তারা অনেক সময় আমাদের লোকজনকে টিটকারি আর মস্কারি করে, তোমরা কোন সাহাবী পাও না, তোমরা মক্কা মদিনার কোন ব্যক্তি পাও না, ইরাকের কুফা ইমামে আজম আবু হানিফাকে তোমরা মানো, কুফার লোকটাকে মানতে পারলা, মক্কা মদিনার মানুষকে মানতে পারলা না। আমি পরিষ্কার বলতে চাই, ইমামে আজম আবু হানিফা কুফাতে জন্মগ্রহণ করাটাই তার জন্য সমীচীন, কুফায় জন্মগ্রহণ করাই উচিত ছিল। তার কারণ হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমে আলিয়ু বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। আমি ইলমের শহর, আলী হইল এই ইলমের দরজা। আপনাদের এই এলাকায় গড় সারা দরজা কোথায় আছে? শুধু দরজা ফিট করা আছে কোথাও? তাইলে বোঝা গেল দরজা ফিট করতে হইলে গড়ের দরকার, গড় বানাইতে হইলে দেওয়াল লাগবে। তো দেওয়াল তো ফাউন্ডেশন ছাড়াই হয়, ফাউন্ডেশনও লাগে, ছাদ বোধহয় লাগে না, ছাদও লাগে। তাইলে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলছি, ভালো করে মনে রাখেন, আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যা হলো, আমি ইলমের শহর, হযরত আবু বকর সিদ্দিক সেই ইলমের ফাউন্ডেশন, আমি ইলমের শহর, ওমর ইবনে খাত্তাব সেই ইলমের দেওয়ার, আমি ইলমের শহর, হযরত উসমান সেই ইলমের ছাদ, আমি ইলমের শহর, আলী সেই ইলমের দরজা। কথা বুঝে আসছে? ইলমের ফাউন্ডেশন কে? আবু বকর সিদ্দিক। ইলমের দেওয়ার কে?
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইলমের 7 কে হযরত উসমান, বাকি রইল কি দরজা। এবার আসুন, আল্লাহর নবী যখন ইন্তেকাল করেছেন সর্বপ্রথম মসজিদ নববীর ইমাম হয়েছেন কে? জি, আবু বকর সিদ্দিক। খলিফাতুল মুসলিমিন হয়েছেন কে? আমিরুল মুমিনিন হয়েছেন কে? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক ইমামতি করছেন চিটাগাং, ঢাকা, বাইতুল মুকাররম, কোথায়? জি, ভালো করে বুঝেন। আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হয়েছেন, রাষ্ট্র পরিচালনা করছেন মদিনায়, ইমামতি করছেন মদিনায়। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন মদিনায়, আবু বকর সিদ্দিককে দাফন করা হয়েছে মদিনায়। আবু বকর সিদ্দিকের পরে তার জানিশিন হয়েছেন ওমর ইবনুল খাত্তাব, রাষ্ট্র পরিচালনা করছেন মদিনায়, ইমামতি করছেন মদিনায়, শহীদ হয়েছেন মদিনায়, দাফন করছেন মদিনায়। আবু বকর হযরত ওমর ইবনুল খাত্তাবের পরে হযরত উসমান গনি, ওমর ইবনুল খাত্তাবের জানিশিন হয়েছেন, ইমামতি করছেন মদিনায়, রাষ্ট্র পরিচালনা করছেন মদিনায়, ইন্তেকাল করেছেন মদিনায়, দাফন করেছেন মদিনায়। চতুর্থ খলিফা হযরতে আলী, আলী ও বাবুহা, আলী হইল ইলমের শহরের দরজা। আলী যখন চতুর্থ খলিফা হয়েছেন, ইমামতি করছেন কুফায়, রাষ্ট্র পরিচালনা করছেন কুফায়, শাহাদাত বরণ করেছেন কুফায়, দাফন করছেন কুফায়, ইমামে আজম জন্মগ্রহণ করেছেন কুফায়। আমার ভাইরা, ইমামে আজম আবু হানিফা যেখানে জন্মগ্রহণ করেছেন, এখানে হযরতে আলী যাইয়া ইলমের দরজা খুলছেন। ইমামে আজম জন্মগ্রহণ করে ইলমের দরজা দিয়ে ইলম বের হয়েছেন, আর সেখান থেকে ইলম গ্রহণ করেছেন উম্মতের জন্য 13 লক্ষ মাসালা কুরআন হাদিস থেকে বের করেছেন। 13 লক্ষ মাসালা কোরআন হাদিস থেকে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বের করেছেন। এখন আমাদেরকে অনেকে বলে হাদিস আছে, কোরআন আছে, তারপরে আবার মুফতির দরকার কি? বলে কিনা অনেকে, মুফতির দরকার কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একজন শাগরিদ ছিল, তার নাম ছিল আমাশ। দেখতে শুনতে খুব বিশ্রী, চেহারা চক্কর ভালো না। বিয়ে করছেন, বউ বড় সুন্দরী। এখন সুন্দরী বউ, বিয়া যেই ভাবি হোক হয়ে গেছে, কিন্তু বউ আইসা বেশি পছন্দ করে না। এখন বউ চাইতেছে কোন রকম যদি ফাঁকে ফুঁকে সুর তারতাম। হঠাৎ করে একদিন রাত্রের বেলা হযরতে ইমামে আমাশের সাথে বউয়ের একটু গন্ডগোল হয়েছে। গন্ডগোল হওয়ার পরে বউ চুপ, কথা কয় না। অনেক ডাকাডাকি করেও যখন কথা বলাইতে পারে না, তখন হযরত ইমামে আমাশ বউরে ডাক দিয়ে কইছে, ফজরের আজানের আগে যদি তুমি মুখ না খুলো আর কথা না কও, তাইলে 3 তালাক। বউ তো এমনি চাই ছুটত, আর পাইছে সুযোগ, বুঝেন না কারবার। রাগের মাথায় এই কথা বলার পরে হুশ হইছে, হুশ হয়ে কইছে হাই রে সর্বনাশ, হে তো এমনি ছুটতো স্যার, পাইছে এখন তার কথা কইতই না। দৌড়ে গেছে ইমাম আজম আবু হানিফার কাছে, বলছে হুজুর কারবার হয়েছে। বলে কি হয়েছে? আমার যে সুন্দরী বউ, বউ তো এমনি ছুটতো স্যার, আর রাগ করে বউরে আমি এক কথা কইছি, এখন বউ মুখের মধ্যে তালা দিছে ভালো করে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যাইয়া চুপচাপ যায় ঘুমাই থাকো, 3 তালাক না 1 তালাকও হবে না। বলে দিছে। এখন উনি তো দেখতেছেন মাসলাই তালাক হয়ে যাবে বউ যদি কথা না বলে, ফজর আজান দিলেই তালাক, ঘুমে আর ধরে না, আইসা খালি ডাইন বাম করব দিতেছে। হাই হাই রে হুজুর তো কয়ে দিল আমার ঘুমাইতে, কিন্তু আমি তো মাসলা দেখতেছি তালাক হয়ে যাবে, উপায়টা কি হবে? বউ তো মুখ তালা দিয়ে বলছে, কথা কয় না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুয়াজ্জিনকে ডাক দিছে ফজরের নামাজের 1 ঘন্টা আগে, ডাক দিয়ে মুয়াজ্জিনকে আজান দাও। মুয়াজ্জিনকে হুজুর আজানের তো টাইম হয় নাই, বাকি আসলে 1 ঘন্টা। বলবেন আমি বলতেছি আজান দাও, আমি কইতেছি আজান দে। মুয়াজ্জিন 1 ঘন্টা আগে আজান দিছে। আজানের আওয়াজ ইমামে আমাশের ঘরে যায় পড়ছে। বউ আজানের আওয়াজ শুই না, ডাক দিয়া কর, এখন খুশি হয়েছে তো? এখন খুশি হয়েছে তো? এখন বউ জিনিসপত্র গুছাইতেছে, তালাক তো হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, কথা কই নাই, জিনিসপত্র গুছাইতেছে চলে যাওয়ার জন্য। ইমামে আমাশ দৌড় হয়ে গেছেন, ইমাম আবু হানিফার কাছে যায়, বলছেন হুজুর আজান তো হয়ে গেছে,
বউ তো কথা বলে নাই, মসলাই তো তালাক হয়ে গেছে। ইমামে আজম তো চুপ করে বসে, তোকে এক তালাক হয় নাই। 1 ঘন্টা পরে মুয়াজ্জিন ডাক দেয়, মুয়াজ্জিন মসজিদে মিনারে যাই আজান দাও, আজান দিয়ে এলান করো, বিশেষ কারণবশত 1 ঘন্টা আগে আজান দিছিলাম, এই মাত্র দিলাম যে এইটা ফজরের আজান। ওইসে তালাক। মুহাদ্দিসিনে কেরাম থাকার পরও মাসলার মানে ফেকার মুফতি থাকা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? 2 নম্বর দৃষ্টান্ত, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদ ইমাম আবু ইউসুফ বাদশাহ হারুনুর রশিদ বউর সঙ্গে লাগছে ঝগড়া, লাগিয়া বউ যেন কি বলছে, বাদশাহ হারুনুর রশিদ বলছেন, সন্ধ্যা সূর্য অস্ত যাওয়ার আগে আমার রাষ্ট্রের এরিয়ার ভিতর থেকে যদি তুই বাইরে না যাস 3 তালাক। এখন বেগম কি করব? বেগম তো বাদশার বেগম, তো বুঝেন না? এই যদি বাদশার তাকে যদি তালাক হয়ে যায় তাইলে আর উপায় আছে? দৌড়ে গেছেন ইমাম আবু ইউসুফের কাছে। ইউসুফের কাছে যায় বলতেছেন, হুজুর আমার বাদশাহ, আমার স্বামী, উনি তো আমাকে এই কথা বলছেন, এখন সন্ধ্যার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের বাহিরে কি করে যাব? যদি বাহির না পৌঁছতে পারি তাইলে তো আমি তালাক হয়ে যাব। এখন হুজুর আমি কি করব? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মসজিদের খাদেমরে ডাক দিয়ে কর, এই মহিলারা নিয়ে যাও, নিয়ে মসজিদের এক কোণার মধ্যে পর্দা দিয়ে ডাইকা দাও, আর তুমি যাই সেখানে বসো, নামাজের টাইমে নামাজ পড়বা, আর বাকি টাইমে জিকির আজকার করবা। আমি মাগরিবের নামাজের পরে দিনের পরে তোমার লোকে মশলা কমো। এখন ওই বেগম গেছে মসজিদের কোণার মধ্যে নিয়ে, তারপরে তারে পর্দা দিয়ে ডাইকা এখানে দিছে। বেগমের মুখ দিয়ে জিকির কি আইব, মনে মনে খালি চিন্তা করতেছে, এই রাষ্ট্রের ভিতরেই তো মসজিদের মধ্যে বইছি, সন্ধ্যা হইলে তো তালাক হয়ে যাবে। হাই হাই রে, হুজুর তো আমার লোকে কত কইল না, ফতোয়া দিল না, মাগরিবের পরে কইবে কইছে, আল্লাহ জানে আবার নতুন একটা জামাইকে বিয়া দিয়ে ব্যবস্থা করে দেয়, ঘটনা তো বুঝতেছি না কি যে হয়। মসজিদের ভিতরে বসা ইমাম আবু ইউসুফ মাগরিবের নামাজ পড়েছেন, অদিন পড়ছে, হইরা তারপরে পর্দার আড়ালে যায় জিজ্ঞেস করতেছে, কেমন আছো? মহিলা কানতে কানতে বেহুশ, আর হুজুর তারপর তো কইতে গেছে, আমি তো রাষ্ট্রের ভিতর থেকে বের হয় নাই। ইমাম আবু ইউসুফ বলে, 1 তালাক হয় নাই, তার কারণ হলো তোমার স্বামী বলছে সন্ধ্যার আগে আগে তুমি তার রাষ্ট্রের বাহিরে চলে যেতে, তুমি মসজিদের ভিতরে আসছো, মসজিদের ভিতরে তোমার স্বামীর রাজত্ব চলে না, এখানে আল্লাহর রাজত্ব চলে। কার রাজত্ব চলে? মসজিদের ভিতরে কার রাজত্ব চলে? সুতরাং মসজিদের ভিতরে যেখানে আল্লাহর রাজত্ব চলে, সেখানে মসজিদের মেহরাব আর মিম্বরের দায়িত্ব হলো ইমামের আর খতিবের। মসজিদের খতিবের খুতবা নিয়ন্ত্রণ করার শক্তি পৃথিবীর কোন সরকারের নাই। মুসলমান, আরেকটা দৃষ্টান্ত দিতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেকার দরকার আছে না নাই? হাদিস কোরআনের পরও ফেকার দরকার আছে কিনা? বাগদাদ এক মহিলা মারা গেছে, মহিলার লাশ দোয়াইব কি পুরুষ না মহিলা? ওই এলাকার মধ্যে মহিলার লাশ দোয়াইবার মাসলা মাসাইল যে মহিলা জানে, এই মহিলার কাছে ওই বাড়ির মহিলারা গেছে, যা বলছে যে আমার বাড়ির মহিলা মারা গেছে, তুমি দোয়াইতে আসো। মহিলা তো আমার মাসিক বুঝেন তো, আমার মাসিক অসুখ, এই অসুখের সময় আমি লাশ দোয়াইতে পারবো কিনা সেই মাসলা আমার জানা নাই। লোকজনটাকে তুমি মাসলা জানি না, লোক মাসলা জানার জন্য গেছে বাগদাদের মুহাদ্দিসিনে কেরামের কাছে। মুহাদ্দিসিনে কেরামের কাছে যা জিজ্ঞেস করছেন, আমার মাহওয়ারি অবস্থা, মাসিক অবস্থা, এখন এক মহিলা মারা গেছে, আমি তারা দোয়াইতে পারবো কিনা? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই ব্যাপারে কোনো হাদিস আমাদের জানা নাই। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ বসা, তারা কে এই ব্যাপারে আমাদের কোনো হাদিস জানা নাই। এখন মহিলাকে তাইলে আমি কি করব? বল, ওই যে কামরাটা দেখা যায়, ওই কামরার মধ্যে ফকি আবুল লাইস রহমতুল্লাহ আলাইহি, ফকি আবুল লাইস সেখানে বসা আছে, উনি মুফতি, ওনারা যাই জিজ্ঞেস করে দেখতে পারো। ওই মহিলা গেছে ফকি আবুল লাইসের কাছে, যাইয়া তারপরে তাকে জিজ্ঞেস করছেন, হুজুর আমার মাহওয়ারি অবস্থায় আমি লাশ দোয়াইতে পারবো কিনা? এই কথা বলার পরে মুফতি সাহেব বলছেন, পারবা, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। যখন মুফতি সাহেব এই কথা বলে দিছেন, ওই মহিলা যখন যাইতেছে, মুহাদ্দিসিনে কেরাম ডাক দিয়ে জিজ্ঞেস করে, মুফতি সাহেব তোমাকে কি ফতোয়া দিছে? বলে ফতোয়া দিছে জায়েজ আছে।
বলে ফতোয়া দিছে জায়েজ আছে, দলিল কি দিছে? বলে দলিল তো আমি জিজ্ঞাসাই করি নাই, আমার তো জায়েজ না জায়েজের দরকার, দলিল জিজ্ঞেস করে আমি কি করবো? মুহাদ্দিসিনে কেরাম তো দলিল আমাদের দরকার, তুমি যে মুফতি সাহেবরে জিজ্ঞেস করো। মুফতি সাহেবরে যে জিজ্ঞেস করছে, বড় মুফতি সাহেব বলছে হাদিসে পরিষ্কার আছে। এখন লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, হেরা কজি কি রে, এডি কি কো? আমরা লাখ লাখ হাদিসের হাফেজ, আমরা জানি না উনি কোথেকে হাদিস পাইল। মুফতি সাহেবের কাছে সমস্ত মুহাদ্দিসিনরা গেছে, যায় বলছে যে হুজুর আপনি হাদিস কোথা থেকে পাইলেন? উনি বলেন যে শোনো, আল্লাহর নবী ইতিকাফে বসেছেন, ইতিকাফরত অবস্থায় হুজুরের মাথা যন্ত্রণা করতেছে, হুজুর একটু অসুস্থ, এখন হুজুরের মাথায় পানি দিয়া ধোয়াইতে হবে। এখন পানি হুজুর কয়ে দিবে, কিভাবে দিবে? আল্লাহর নবী দরজা দিয়া বা জানালা দিয়া মাথাটা বের করে দিছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা মাসিক অবস্থায় রাসূলের মাথা ধোয়াই দিছে। মুহাদ্দিসিনে কেরাম কো এই হাদিস তো আমাদের সকলেরই মুখস্থ। মুফতি সাহেব উঠতে কন, আল্লাহর নবীর মাথা যদি মাসিক অবস্থায় আয়েশা সিদ্দিকা ইতিকাফরত অবস্থায় ধোয়াইতে পারে, মাসিক অবস্থায় মহিলা লাশও ধোয়াইতে পারে। ও আমার ভাইরা, মুহাদ্দিসিনে কেরাম থাকা অবস্থায় মুফতির দরকার আছে না নাই? আছে না নাই? আমাদের 2 নম্বর পরিচয় আমরা হানাফি, 2 নম্বর পরিচয় আমরা হানাফি, 3 নম্বর পরিচয় দেওবন্দি। ভালো করে মনে রাখবেন, দেওবন্দ কোন মাযহাবের নাম না, দেওবন্দ কোন আলাদা মাযহাবের নাম না, দেওবন্দ কোন নতুন দ্বীনের নাম না, দেওবন্দ হলো দ্বীনের পাহারাদারের নাম। ভালো করে বুঝবেন, দেওবন্দ দ্বীনের পাহারাদারের নাম। আমার ভাইরা, যেই দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মুকাম্মাল হয়েছে, সাহাবায়ে কেরামের মাধ্যমে প্রচারিত হয়েছে, ইমামে আজম আবু হানিফার মাধ্যমে লিপিবদ্ধ হয়েছে, এই দ্বীনের পাহারাদারি উলামায়ে দেওবন্দের মাধ্যমে হচ্ছে। ঠিক না ঠিক? 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, ঠিক কিনা? 2 লক্ষ মা বোনদের ইজ্জত নষ্ট হওয়ার পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঠিক না ঠিক? 1 সাগর রক্তের বিনিময়ে স্বাধীন করেছি বাংলাদেশ। এই বাংলাদেশের স্বাধীনতা কি গুলশানের হোটেলে বোমা মাইরা শেষ? আস্তে কর। শোলাকে ঈদগার মাঠে বোমা মাইরা শেষ? আরো জোরে কন। বাংলাদেশের 63টা ডিস্ট্রিক্টের মধ্যে বোমা মাইরা শেষ? বাংলাদেশে বোমা মাইরা যদি দেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, বাংলাদেশের ভিতরে বর্ডার দিয়া যদি কেউ অবৈধ প্রবেশ করতে চায়, বাংলাদেশ থেকে যদি অবৈধভাবে কেউ বের হইতে চায়, তাদেরকে পাহারা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের বিজিবি। বর্ডার গার্ড, কথা কয় না? পাহারা দেওয়ার দায়িত্ব কার? বর্ডার গার্ডের। এখন বর্ডার গার্ড পাহারা দিবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব। দেশের ভিতরে যদি কেউ স্বাধীনতাকে নস্যাৎ করতে চায় বোমা মাইরা, তখন বর্ডার গার্ডের দায়িত্ব ফায়ার, কথা কয় না? কি করা? ফায়ার। বাংলাদেশের ভিতরে যদি অবৈধ কেউ বর্ডার পাস হয়ে প্রবেশ করতে চায়, বর্ডার গার্ডের দায়িত্ব ফায়ার। বাংলাদেশের ভিতর থেকে যদি অবৈধভাবে কেউ বের হইতে চায়, বর্ডার গার্ডের দায়িত্ব ফায়ার। তেমনি করে আল্লাহর নবী দাম শহীদ করা দিন, তাইফের জমিনে রক্ত দেওয়া দিন, আল্লাহর নবীর বেলালের বুকের উপরে পাথর চাপা দেওয়া দিন, সাহাবায়ে কেরামের জীবন দেওয়া দিন, সৈয়দ আহমদ বেরলভী বালাকোটের ময়দানে শাহাদাত বরণ করার দিন, কারবালার ময়দানে হুসাইন আহমদ মাদানী ও কারবালার ময়দানে হযরত হুসাইনের শাহাদাত বরণ করা, এই দিন, এই দিনের ভিতরে যদি কেউ অনুপ্রবেশ করতে চায়, অবৈধভাবে কেউ যদি ঢুকাইতে চায় কিছু, ফায়ার করার দায়িত্ব উলামায়ে দেওবন্দের। অবৈধভাবে আসতে, অবৈধভাবে যদি কেউ কোনো কিছু ঢুকাইতে চায়, ফায়ার করার দায়িত্ব দেওবন্দের। অবৈধভাবে যদি দিনের থেকে কেউ কিছু বের করতে চায়, ফায়ার করার দায়িত্ব উলামায়ে দেওবন্দের। উলামায়ে দেওবন্দ হলো দ্বীন ইসলামের বর্ডার গার্ড। উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের বর্ডার গার্ড। এখন জিজ্ঞেস করতে চাই, যদি বাংলাদেশের বর্ডার পাস হইয়া অবৈধভাবে যদি কেউ প্রবেশ করতে চায়, তার মাথায় যদি ফাগরি থাকে, ফাগরি থাকলে ছেড়ে দিব যে? ফাগরি থাকলেও তাকে কি করবে? ফায়ার। দাড়ি থাকলে কি করবে? ফায়ার। টাই পরা হইলে কি করবে? ফায়ার। বাবে রহমত নাম দিয়ে আসলে কি করবে? ফায়ার। কথা কয় না? ঠিক না ঠিক? ফায়ার। যদি অবৈধভাবে কেউ বের হইতে চায়, তার যদি লম্বা ফাগরি থাকে, তাইলে কি করবে? ফায়ার। তাইলে বর্ডার গার্ড জীবন, পাগড়ি কে আছে, দাড়ি কি আছে না আছে, পেট বড় কিনা,
তার লোকটা শিক্ষিত কিনা অশিক্ষিত কিনা সেটা দেখবে না, অবৈধ কিনা সেটা দেখবে। ঠিক তেমনি করে উলামায়ে দেওবন্দ দ্বীনের ভিতরে কেউ যদি ফাকরি বান্দা আইসা দ্বীনের ভিতরে কেউ ঢুকাইতে চায় তাকেও ফায়ার করবে, কেউ যদি টাই পরে আইসা ঢুকাইতে চায় তাকেও ফায়ার করবে। আমাদের মির্জা গোলাম কাদিয়ানী ভালো করে শোনেন, মির্জা গোলাম কাদিয়ানী আসছে নবুয়তের উপর আক্রমণ করতে, মাথায় ফাকরি বান্দা আসছে, উলামায়ে দেওবন্দ তাকে ফায়ার করেছেন। আসছে তসলিমা নাসরিন শিক্ষিতা হইয়া তাকেও ফায়ার করেছেন। আসছে জাকির নায়েক টেলিভিশনের মাধ্যমে তাইফ হইয়া তাকেও ফায়ার করেছেন। আসছে শাহবাগে নাস্তিকার মুক্তাদারা তাকেও ফায়ার করেছেন। আসছে বিচারপতির আসনে বসে ফতোয়ার বিরুদ্ধে ফতোয়া দিয়া তাকেও ফায়ার করেছেন। ঠিক না ঠিক? দ্বীনের ভিতরে অবৈধ কেউ কোনো কিছু প্রবেশ করাইতে চাইলে ফায়ার, দ্বীন থেকে কেউ অবৈধ বের করতে চাইলে ফায়ার। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হইলো না? ঘুমাইছো? জি। এখন আমরা যারা আসসালাতু আসসালামু আলাইকা আজানের আগে পরে কই না, আমরা রে কবিয়াদব, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক না। আমি একদিন দৌড়ে বললাম, যাই বেটা তুইও তো আজানের মধ্যে ভুল দিছ, তুইও তো বড় বিয়াদব। বলে কেমন হইলাম? বলে কালিমার অর্ধেকটা কইছো তার অর্ধেকটা কইছত না। বলে তাইলে কেমনে? আমি বললাম কালিমার অর্ধেকটা কইছো তার অর্ধেকটা কইছত না, পুরাটা কইবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কইছি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই আজান শেষ করবে, হ্যাঁ বেলালে কইছে না, লাগে আমিও কইছি না। বেলাল কি আপনাদের কালামপুরের বেলাল? কোন বেলাল? হ্যাঁ যখন আমারে কইছে বেলালে কইছে না, এই জন্য আমিও কইছি না। আমি বললাম আসসালাতু আসসালামু আলাইকুম, বেলালে কইছে না, এই লাগে আমরাও কই না। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? তাইলে আজানের মধ্যে অবৈধ প্রবেশ করাইল জি। হ্যাঁ, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী জি। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের জন্য ঈদ দুইটা। কয়টা? আঙ্গুল দেখান, আঙ্গুল দেখান, আঙ্গুল দেখান, আঙ্গুল দেখান। আমার রাসূল বলেছেন উম্মতের জন্য ঈদ দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। কয়টা? আল্লাহ নবী বলেছেন উম্মতের জন্য ঈদ দুইটা। কেউ যদি আয়েশা বলে সকল ঈদের সারা ঈদ ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল, 3 নম্বর আরেকটা ঈদ যদি আমদানি করতে চাই তাকে আরো জোরে মন থাকবো, মন থাকবো, মন থাকবো। তারাবির নামাজ কয় রাকাত? হ্যাঁ, তারাবির নামাজ কয় রাকাত? এখন কেউ যদি আইসা বলে তারাবির নামাজ 8 রাকাত, 8 রাকাত কইয়া 12 রাকাতকে যদি বের করতে চাই জি, মন থাকবো। জুমার নামাজের আজান কয়টা? জোরে কান। জুমার নামাজের আজান দুইটা। কেউ যদি আইসা বলে জুমার নামাজের আজান একটা, একটা কই আর একটাকে বের করে দেয় আরো জোরে, মন থাকবো, মন থাকবো। তবে ফায়ারে ফায়ারে বেশ কম আছে, কথা কয় না হলে কালকেই দেখবেন কই বলে এ রে এই হুজুর হইল জিএমবির সদস্য। আমার ভাইরা বর্ডার দিয়া যদি অবৈধভাবে কেউ প্রবেশ করতে চায়, অবৈধভাবে যদি কেউ বের হইতে চায়, বর্ডারের দায়িত্ব হলো ফায়ার করার। তাদের ফায়ারের নাম হইল বন্দুকের গুলি, তাদের ফায়ারের নাম হইল রাইফেলের গুলি, তাদের ফায়ারের নাম হইল স্টেন গান আর মেশিন গানের গুলি। আর দিনের মধ্যে যদি কেউ অবৈধ কিছু প্রবেশ করাইতে চায়, দিন থেকে যদি অবৈধ কিছু বের করতে চায়, উলামায়ে দেওবন্দ ফায়ার করবে। তাদের ফায়ারের নাম হলো কোরআন হাদিসের দলিল। তাদের ফায়ারের কি নাম? কোরআন হাদিসের দলিল। আর তাদের ফায়ারের নাম হলো বন্দুকের গুলি। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এখন আমার ভাইরা রাস্তাঘাটে পুলিশ চেক করে কিনা? জি, চেক করে। আমার গাড়ি যদি চেক করে, আমার গাড়িও তো করে।
হঠাৎ করে গাড়িটা থামাইলে আমি ড্রাইভারে বলি ভিতরে লাইট জ্বালে দাও, গ্লাস খোলো, ড্রাইভারের নামতে গেলে তাড়াতাড়ি নামো, কাগজপত্র দেখাও, ব্যাগ ডালা খুলতে হইলে খোলো, ভিতরে লাইট জ্বালে ভালো করে দেখাও, 100 বার দেখাবো। এটা তাদের দায়িত্ব, ঠিক না বেঠিক? আমার মাদ্রাসার ভিতরে আসো, আয়সা যদি তুমি কোনো কিছু পাও সেটাও তোমার দায়িত্ব। প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে যে ছাত্রদের ট্রান সুটকেস পর্যন্ত চেক করা আমাদের আপত্তি নেই, সেটা তোমাদের দায়িত্ব, ঠিক না বেঠিক? এবার আমার ভাইরা, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সন্ত্রাস মুক্ত করার জন্য, দেশের স্থিতিশীল অবস্থা ফিরিয়ে রাখার জন্য যেমন পুলিশের দায়িত্ব চেকিং করা, তেমনি করে দ্বীনের মধ্যে কোনো কিছু ঢুকাইলে সেখানে চেকিং করার দায়িত্ব ওলামায়ে দেওবন্দের। ওলামায়ে দেওবন্দের। এখন যেইভাবেই আসে, জাকির নায়েক যদি আসে চেক করব আমরা, দেওয়ানবাগি আসলে চেক করব আমরা, মির্জা গোলাম কাদিয়ান আসবে চেক করব আমরা, ফতোয়ার বিরুদ্ধে রায় দিবে চেক করব আমরা, শাহবাগে বৈশা নবীকে গালি দিবে চেক করব আমরা, ঠিক না ঠিক? দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য চেকিং এর দায়িত্ব তোমাদের, দ্বীনের ব্যাপারে চেকিং এর দায়িত্ব আমাদের। এখন তোমরা আমাদের মধ্যে জোর হইতে হবে। জোরটা কিভাবে হবে? তোমরা শোলাকে ঈদগার মাঠের মধ্যে যখন বোমা মারছে সেখানে তোমরা ফায়ার করছো, গুলি মারছো, যখন গুলশানের মধ্যে বোমা মারছে সেখানে তোমরা ফায়ার করছো, গুলি মারছো। আমরা তোমাদের শক্তি যোগাইবার জন্য মানববন্ধন করে আমরা তোমাদের শক্তি যোগাইছি। আমরা যখন জাকির নায়েকের বিরুদ্ধে ফায়ার করব, তার বিরুদ্ধে যখন দলিল দেব, দেওয়ানবাগের বিরুদ্ধে যখন আমরা কথা বলবো, ইসলামের বিরুদ্ধে যারা করে তাদের বিরুদ্ধে যখন কথা বলবো, তোমরা আমাদেরকে যত রকমের সহযোগিতা আছে সব করবা। আমরা তোমাদের সহযোগী, তোমরা আমাদের সহযোগী, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমাদের পরিচয় কয়টা? 1 নম্বর পরিচয় সুন্নি, 2 নম্বর পরিচয় হানাফি, 3 নম্বর পরিচয় দেওবন্দি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সহিহ সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.